মেগা স্টারের যে একটা পাওয়ার লাগে প্রত্যেকটা দেশেই কান্ট্রি ওয়াইজ, সেটা কিন্তু আমরা বাংলাদেশে এখন প্রমাণ পাচ্ছি যে সাকিব ভাই মানেই দেখেন আজকে এই হলটা কিন্তু অনেকদিন বন্ধ, তাই না? সবাই জানেই না যে মর্নিং শো হয়, কত মানুষ আসছে। তো এটা অবশ্যই ভালো লাগার বিষয়, কারণ একটা দেশের মেগা স্টার যদি ছবি রিলিজ হলে সেই দেশে যদি একটা আনন্দ ক্রিয়েটই না হয় তাহলে তার লাভ হবে না। তো আমরা কিন্তু এটা প্রমাণ পাচ্ছি যে সাকিব খান এখন কোন পর্যায়ে চলে গেছে। অ্যাজ এ নির্মাতা হিসাবে বাবন ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আপনি দর্শকদের অনেক প্রতিক্রিয়া পেয়েছেন, অনেক সমালোচনা হয়েছে, সেই জায়গা থেকে আজকে সেই দর্শকরাই কিন্তু আপনাকে নিয়ে অনেক উন্মাদনা করলেন, এই বিষয়টি আপনি কিভাবে বলবেন? দেখেন, আসলে যত ক্ষোভ ছিল সব তো একটা কন্টেন্ট দেখার জন্য। পার্সোনালি তো কারোর সাথে কারো ক্ষোভের কোনো বিষয় নেই। তো আমি এটাকে ক্ষোভ না বলে এটা অডিয়েন্সের ভালোবাসা বলি, তাদের পাগলামি তো গান দেখার জন্য, সাকিব খানের একটা টিজার দেখার জন্য, অন্য কোনো কিছুর জন্য না। তো এটাকে আমি পজিটিভলি দেখি। বিশ্বব্যাপী মুক্তি পেল আপনার সিনেমাটি এবং একযোগে বাংলাদেশও সারা বিশ্বে এই সিনেমাটি মুক্তি পেয়েছে এবং আজ থেকে চলছে। একটু জানতে চাই অন্যান্য দেশের খবর কি? দেখেন, আমি শুধু 3টা কান্ট্রির কথা জানি। অস্ট্রেলিয়াতে আজকে যে 2টো শো আছে, 2টো শো হাউসফুল আছে। মালদ্বীপসে কালকেই 3টা শো হাউসফুল হয়ে গেছে। আর ইউএসএর অবস্থা আরও ভালো, ইউএসএ অলমোস্ট 90% টিকিট সোল্ড আউট আছে। আরেকটা ব্যক্তিগতভাবে প্রশ্ন করব আপনাকে, সেটি হচ্ছে বিশ্বব্যাপী এই যে বাংলা সিনেমার একটা বাজার তৈরি হচ্ছে এবং সেখানে আপনার ভূমিকাটা অপূরণীয়, এবং এই বিষয়টা কিভাবে মাথায় আসলো? একজন নির্মাতা হিসেবে নির্মাতা সিনেমা বানাবেন, সিনেমা দর্শকদের দেখাবেন। আগে আমরা দেখতাম যে বাংলাদেশি দর্শকরা জন্যই সিনেমা নির্মাণ, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এসেছেন এবং মেগাস্টার শাকিব খানকে আপনি পৃথিবীর বুকে নিয়ে যাচ্ছেন। আসলে দেখেন, আপনাকে যদি বিজনেসে আপগ্রেড করতে হয় এবং দেশের চলচ্চিত্রটাকে যে কোনো বিজনেস, সেটা চলচ্চিত্র না শুধু, তাহলে অবশ্যই আপনাকে ফরেন ট্রানজ্যাকশন থাকতেই হয়। তো আজকে তামিল তেলেগুতে ধরেন 22 কোটি মানুষের, ওরা 100 কোটি 200 কোটি 1000 কোটি টাকার ছবি বানায়। তা আমাদের কমিউনিটিতে ওদের চাইতেও বড়, বাংলা ভাষায় কথা বলে 33 কোটি মানুষ। তো সেই জায়গা থেকে যদি আমরা ওভারসিজ অনেক ভালো করতে পারি, তো দেখেন দেশের বাইরে যখনই আপনি ওভারসিজটাকে ওভারকাম করতে পারবেন তখনই মার্কেট বড় হবে। দেখেন লাস্ট সাকিব ভাইয়ের যে ছবিটা শ্যুট চলতেছে অলরেডি, বরবাদ, সেটার কিন্তু বাজেট 15 কোটি টাকাতে চলে গেছে। এই যে ডে বাই ডে 1 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি থেকে 15 কোটি টাকাতে দেখছি, আমরা স্বপ্ন দেখছি, এটা তো ওভারসিজ বিজনেস ছাড়া সম্ভব না। সবশেষ জানতে চাই, শাকিব খানকে নিয়ে সামনের কোন পরিকল্পনা আছে? সাকিব ভাইকে নিয়ে পরিকল্পনা তো অনেকই আছে। তো আজকে তো একটা খুশির দিন, আমরা আজকে দরদ নিয়েই থাকি, দরদ রিলিজ হোক, দরদের পরে সব জানাবো ইনশাল্লাহ। মনে হচ্ছে কি আজকে ঈদ? আমার তো ঈদ ফিল মনে হচ্ছে।